बीजेपी नेता शुभेंदु अधिकारी ने साफ कह दिया कि गंगा सागर मेले के लिए केंद्र सरकार एक पैसा भी बंगाल सरकार को नहीं देगी। उन्होंने कहा कि ममता बनर्जी की सरकार केंद्र के दिए फंड में घपला करती है, इसलिए गंगा सागर के विकास के नाम पर चोरी करने के लिए ममता बनर्जी को पैसा नहीं दिया जाएगा। शुभेंदु अधिकारी ने कहा कि बंगाल में जब बीजेपी की सरकार बनेगी तब हम लोग गंगा सागर मेले को कुंभ मेले से भी बड़े पैमाने पर आयोजित करेंगे। उन्होंने नाम लिए बगैर फिरहाद हकीम पर निशाना साधते हुए कहा कि जो आदमी दूसरों को धर्म बदलने के लिए कहता है उसे गंगा सागर मेले की देखभाल की जिम्मेदारी दी गई है, जो सनातनियों का अपमान है। उनार शुधु टाका चाই उनी चुरी करबेन, उनी उनार लोकेरा चुरी करबेन। আপনি দেখলেন না একটা জেলার নেতা তাকে খুন করা হলো শুধু চুরির জন্য, নরেন তোয়ারির রোজগার বন্ধ হয়েছে তাই। এর আগে বহরমপুরে সত্যেন চৌধুরীকে মেরেছিল প্রমোটাররা, তার বিচার হয়নি। পানিহাটির কাউন্সিলরকে মেরেছে, তার বিচার হয়নি। তপন কান্দুকে মেরেছে, তার বিচার হয়নি। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি চান টাকা দেবেন, ওনার হাতে কেউ টাকা দেওয়ার প্রশ্ন নেই। এখানে যখন বিজেপি আসবে তখন প্রয়াগরাজের কুম্ভ মেলার মতো বা তার থেকেও ভালো অ্যারেঞ্জমেন্টে আমাদের গঙ্গাসাগর মেলা বা তার প্রস্তুতি তৈরি করা হবে। আর আমাদের খুব খারাপ লাগছে যিনি তার ধর্মে সবাইকে আহ্বান করেন সেই রকম একজন মন্ত্রীকে তিনি গঙ্গাসাগরের মেলার দায়িত্ব দিয়েছেন। এটা আমাদের কাছে সনাতনী হিসেবে এটা অত্যন্ত অমর্যাদাকর। সে ফিরে থাকি সবাই জানে। অতএব মুখ্যমন্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। আর পরিসংখ্যান বা কত রোহিঙ্গা ঢুকেছে সেটা নিয়ে কোনো তালিকা ভোট ব্যাংকেরও বলবেন। আপনি তো আসাম এসটিএফ যে 7 শেখকে অ্যারেস্ট করেছে, আনসারুল বাংলার জঙ্গি, হাজারি মাদ্রাসা থেকে আপনার হরিহরপাড়া থেকে মুর্শিদাবাদে, সেখানে তো ওই 7 নিজে দুবার ভোট দিয়েছে। তার নাম ভোটার লিস্টে ওখানকার বিডিও তুলেছেন, এপি কাছে এ তো অলরেডি বলেছে। আর এই ধরনের যাদের নাম আছে, সে ক্যানিং থেকে ধরা পড়া জাভেদ মুন্সি হোক আর মুর্শিদাবাদের ধরা পড়া 7 শেখ হোক, এরা কাকে ভোট দেয় সবাই জানে। ভারতীয় জনতা পার্টি যে 2,33,27,000 ভোট পেয়েছে, এই ভোটটা হিন্দু এবং জনজাতিদের ভোট। এই ভোটে 7 শেখও নেই, জাভেদ মুন্সিও নেই।